এবার বিশ্বের শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রকে প্রত্যাখ্যান করল ইরান। সাফ জানিয়ে দিল যে তাদের সাথে পারমাণবিক শান্তি চুক্তি আলোচনা করবে না তারা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে টের পেয়েছেন তাদের শক্তি সম্পর্কে, আর এ কারণেই পারমাণবিক শান্তি চুক্তিতে পৌঁছাতেই ট্রাম্প আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার মতো বোকামি করতে চান না খামেনি। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আপাতত আগ্রাসী অভিযান বন্ধ আছে ইসরায়েলি বাহিনীর। এতে মধ্যপ্রাচ্যে আপাতত যুদ্ধ উত্তেজনার পারদ কিছুটা শিথিল হওয়ায় ঠান্ডা মাথায় সমরাস্ত্র প্রযুক্তি উন্নয়নের কাজে এগিয়ে নিয়ে যাচ্ছে ইরান। গত মাসে বিমান প্রতিরক্ষা মহড়ার পর এবার একের পর এক সমরাস্ত্র মহড়ার মধ্য দিয়ে তার আভাসও দিচ্ছে দেশটি। এর মধ্যে বেশি আলোচনায় এসেছে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডের নামে তৈরি গাজা নামের ড্রোনটি। এছাড়া 1000 নতুন অত্যাধুনিক ড্রোনের পাশাপাশি ইতিহাসের প্রথম গোয়েন্দা জাহাজও আছে এই তালিকায়। আছে আক্রমণাত্মক হেলিকপ্টারও। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় বসার আগে পরে এসব মহড়ার মধ্য দিয়ে এই মুহূর্তে বিশ্বজুড়ে আলোচনায় ইরান। এদিকে খামেনি বলেন, আমরা আগেও আলোচনা করেছি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। আগে একবার চুক্তি লঙ্ঘন করে আমাদের অবমূল্যায়ন করেছে। এই একই ধরনের মার্কিন প্রশাসনের সাথে আমাদের আলোচনায় বসা কিছুতেই উচিত হবে না। এটি যুক্তিসঙ্গত নয় এবং সম্মানজনকও নয়। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই অবস্থানকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন এবং তাদের বিশ্বাস, ইরান যদি আলোচনা শুরু না করে তবে পারমাণবিক সম্পর্কের ভবিষ্যৎ আরও জটিল হয়ে উঠবে। শাহিদা রুবি, মাই টিভি।